মা তার দুই ছেলের জন্য একরকম খাবার বানিয়েছিলেন, কিন্তু ছোট ছেলে এটা দেখে হতবাক হয়ে গেল। তার কিছু একটা গড়বড় মনে হলো। সে সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের লাঞ্চ বক্স উল্টে দিল। লাঞ্চ বক্সের নিচে লুকানো ফ্রাই করা ডিমগুলো স্পষ্ট দেখা গেল। ছোট ছেলের মন ভেঙে গেল। সে মাকে জিজ্ঞেস করলো তাকে ডিম কেন দেওয়া হয়নি, কিন্তু মা তার কথার কোনো উত্তর দিলেন না। পরের দিনই মা ছোট ছেলের সামনে বড় ছেলের জন্য একটি দামি ব্র্যান্ডেড জ্যাকেট কিনে দিলেন। বড় ছেলে যখন জ্যাকেট খুলল তখন তাতে লাগানো প্রাইস ট্যাগ দেখা গেল। তার দাম ছিল পুরো এক মাসের সংসারের খরচের সমান। ছোট ছেলে রাগে উঠে দাঁড়ালো এবং বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু মায়ের তার কষ্টে কোনো প্রভাব পড়ল না, কারণ তার জন্মের আগেই ছোট ছেলের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। আসলে বড় ছেলের ছোটবেলা থেকেই লিউকেমিয়া ছিল। তাকে বাঁচাতে জেনেটিক্যালি ম্যাচ করে এমন একটি শিশুর রক্ত প্রয়োজন ছিল। এই কারণেই বাবা মা ছোট ছেলেকে জন্ম দিয়েছিলেন। যখন বড় ছেলের প্রাণ বেঁচে গেল তখন ছোট ছেলে তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে গেল। তাদের চোখে সে ছিল শুধু একটি বোঝা। 20 বছর পর ছোট ছেলে এমন এক মেয়ের প্রেমে পড়ল যার ঠিকমতো দেখতে সমস্যা ছিল। মেয়েটি তার উপর পুরো ভরসা করত। যেদিন তার চোখের সেলাই খোলার কথা ছিল সেদিনই বাবা মা সত্যটা জেনে গেলেন। সেই মেয়েটি ছিল একটি বড় কোম্পানির সিইও। লোভে পোগে বাবা মা দুজনকে অজ্ঞান করে দিলেন এবং বড় ছেলেকে ছোট ছেলের জায়গায় পাঠিয়ে দিলেন। মেয়েটি বড় ছেলেকেই তার বয়ফ্রেন্ড ভেবে নিল। পরের 3 বছর সে প্রতারণার মধ্যে বেঁচে রইল। ছোট ছেলে সবকিছু দেখল, কিন্তু তার কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, কারণ মেয়েটি শপথ করে রেখেছিল যে সে শুধু তাকেই ভালোবাসবে যে তার অন্ধত্বের সময় পাশে ছিল। ধীরে ধীরে মেয়েটি ছোট ছেলেকে ঘৃণা করতে লাগলো এবং বড় ছেলের আরো কাছাকাছি চলে গেল। একদিন সে ছোট ছেলেকে হোটেলে ডাকলো এবং তার সামনে তার ভাইয়ের সাথে ঘনিষ্ঠতা দেখালো। ছোট ছেলের হৃদয় ভেঙে গেল। তার শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠল, কিন্তু মেয়েটি তার উপহাস করল। বাড়ি ফিরতেই বাবা মা তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, কারণ তার চলে গেলে বড় ছেলের বিয়ে সহজেই হয়ে যাবে। বড় ছেলের বিয়ের মাত্র 7 দিন আগে ছোট ছেলের ফ্লাইট ছিল। সেদিনই মেয়েটি তাকে বিয়ের কার্ড ধরিয়ে দিল। হঠাৎ বাড়িতে ছাদের ঝাড়বাতি পড়ে গেল। ছোট ছেলে মেয়েটিকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু মেয়েটি বড় ছেলেকে টেনে নিল। ঝাড়বাতিটি ছোট ছেলের মাথায় পড়ল। সে রক্তাক্ত হয়ে পড়ে গেল, কিন্তু কেউ তার দিকে তাকালো না। হাসপাতালে সে একা পড়ে রইল, আর বাবা মা এবং মেয়েটি বড় ছেলের চিন্তায় ব্যস্ত ছিল। পরের দিন বড় ছেলে ইচ্ছে করে তাকে নদীতে ঠেলে ফেলে দিল। তার রক্ত পানিতে ছড়িয়ে গেল, কিন্তু মেয়েটি তবুও সোজা বড় ছেলেকে বাঁচাতে গেল। উল্টো সে ছোট ছেলের উপরই দোষ চাপিয়ে দিল। এরপর মেয়েটি তাকে মর্গে বন্দী করে দিল। সেখানেই ছোট ছেলের মন পুরোপুরি ভেঙে গেল। সে বাড়ি ফিরে মেয়েটির সাথে জড়িত সবকিছু ফেলে দিল। এখন সে সব বুঝে গেছে। বড় ছেলের জন্মদিনে বাড়িতে বড় পার্টির আয়োজন করা হলো। মেয়েটি তাকে তার কোম্পানির অর্ধেক শেয়ার দিয়ে দিল। সেদিনই মেয়েটি বড় ছেলেকে আংটি পরিয়ে দিল। ছোট ছেলে চুপচাপ সব দেখছিল, কিন্তু যখন একটি ঘড়ি সামনে আনা হলো তখন মেয়েটির কিছু মনে পড়ে গেল। ঘড়িটি সেই একই ঘড়ি যেটি সে অন্ধত্বের সময় স্পর্শ করত। সত্য সামনে আসতে যাচ্ছিল, কিন্তু বাবা মা ছোট ছেলেকে চুপ করিয়ে দিল। তাকে মারধর করে বাইরে বের করে দিল। পরের দিন ছিল বিয়ে। ছোট ছেলে একটি ইউএসবি প্রস্তুত করলো। তাতে এমন সত্য ছিল যা মেয়েটিকে সব জানাতে পারত। সে উপহারটি দিয়ে পেছনে না তাকিয়ে চলে গেল।